আলহামদুলিল্লাহ। শুক্রবার ফজর বাদ ভারতের মাওলানা ইব্রাহিম দাওলা আম বয়ানের মধ্যে দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ধাপে ধাপে অন্যান্য ওলামায়ে কেরাম ইজতেমার বয়ান শুরু করেন। 31 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপের ইজতেমা শুরু। শুক্রবার সকাল 10টা থেকে জুমার নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য দলে দলে মুসল্লিগণ ইজতেমার মাঠে প্রবেশ করার জন্য ভিড় করছেন। এর আগে বিভিন্ন জেলা থেকে মুসল্লিগণ ভোরবেলা থেকেই ইজতেমার মাঠে আসতে শুরু করেন। ইজতেমার মাঠ কানায় কানায় ভর্তি হয়ে আছে মুসল্লিগণের মাধ্যমে। রাস্তার ডান পাশে হাঁটুন, জিগিরে ফিগিরে হাঁটুন, এই স্লোগানে মুসল্লিগণ মাঠে প্রবেশ করছেন। বেলা বাড়তে বাড়তে ইজতেমার মাঠ কানায় কানায় ভরে গিয়ে রাস্তার আশেপাশের সড়কগুলোতেও মুসল্লিগণরা অবস্থান নিচ্ছেন। ইজতেমার জামাতে অংশ নিতে ঢাকার আশেপাশে মুসল্লিগণরা আস্তে আস্তে আসতে শুরু করেন এবং চতুর্পাশে রাস্তার আনাচে কানাচে তারা ছোট ছোট সামিয়ানা টানিয়ে বসে পড়েন নামাজের জন্য। এই ইজতেমা মাঠকে ঘিরে 3 স্তরের নিরাপত্তা প্রদান করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের থেকে 3 স্তরে নিরাপত্তা দেওয়া হয় ওয়াচ টাওয়ারের মাধ্যমে, সাদা পোশাকের মাধ্যমে এবং পোশাকধারী পুলিশদের মাধ্যমে। সঙ্গে সেনাবাহিনী কর্মীরাও এই সাথে নিরাপত্তার জন্য প্রস্তুতি আছেন। বিভিন্ন প্রশাসনিকের সাথে বাংলাদেশ সেনাবাহিনী প্রতি বছরের ন্যায় এই বছরও তুরাগ নদীতে 3টি ভাসমান সেতু স্থাপন করেন। এই সেতু দিয়ে মুসল্লিগণ খুব সহজেই ইজতেমার মাঠে যেন প্রবেশ করতে পারেন এবং ইজতেমার মাঠে গিয়ে যেন আল্লাহ ও আল্লাহর রাসূলের দ্বীন শিক্ষা নিতে পারেন, সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনীও এই ইজতেমার মাঠে অংশগ্রহণ করেন। বিশ্ব ইজতেমা তো বাংলাদেশ ছাড়া বিশ্বের প্রায় 17টি রাষ্ট্র থেকে মুসল্লিগণরা ইজতেমাতে আসেন। এই ইজতেমা থেকে তারা শিখতে আসছেন কিভাবে উম্মার কাছে আল্লাহ রাসূলের দ্বীন শিক্ষা এবং আল্লাহ রাসূলের পরিচয় পৌঁছে দেওয়া যায়। প্রত্যেক ঘরে ঘরে যেন উম্মারা যেন নামাজ শিক্ষা পায়, আল্লাহ রাসূলের সুন্নত শিক্ষা পায়, সে ব্যবস্থার জন্য, সে শিক্ষা নেওয়ার জন্য বিভিন্ন ওলামায়ের কাছ থেকে, বিভিন্ন মুরব্বীদের কাছ থেকে সাধারণ মুসল্লিরা আসেন শিক্ষা গ্রহণ করতে। কিভাবে বিশ্বজুড়ে ইসলাম প্রচার করা যায় সে শিক্ষা নেওয়ার জন্য আসছেন এই বিশ্ব ইজতেমায়। প্রথম পর্বের আজ জুমার দিন জুমার নামাজের ইমামতি করবেন এই ইজতেমার মুরব্বী হযরত মাওলানা জুবায়ের সাহেব। বেলা 1টা 30 জুম্মার খুতবা দেন মাওলানা জুবায়ের সাহেব। বেলা 1টা 50 এই নামাজের ইমামতি করেন মাওলানা জুবায়ের সাহেব। নামাজের পর মুসল্লিগণরা দিনের সন্তুষ্টি লাভের জন্য, বাংলাদেশের শান্তি লাভের জন্য দোয়া প্রার্থনা করেন। এ বছরে ইজতেমা 2 পর্বে করার কারণে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যভাবে অজু গোসল ও সামানা
ঠিকমতো রাখার ব্যবস্থা করার জন্য মুসল্লিরা সন্তুষ্ট প্রকাশ করছেন। খুব সুন্দরভাবে মুসল্লিরা যাতায়াত করতে পারছেন এবং মাঠে সুন্দরভাবে থাকারও সুব্যবস্থা করতে পারছেন। মুসল্লিরা সুন্দরভাবে অজু ইস্তেঞ্জা সুন্দরভাবে করতে পারছেন। এবার ইজতেমার মাঠে কানায় কানায় ভর্তি হওয়ায় সাধারণ মুসল্লিরা ইজতেমার মাঠে জায়গা না পাওয়ায় রাস্তার চারপাশে ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও স্থান নিয়েছেন নামাজ আদায় করার জন্য। মুসল্লিরা বলছেন, এই বিশ্ব ইজতেমা আমাদের বাংলাদেশের জন্য একটা গৌরবের। এই জন্য মুসল্লিরা প্রাণের শান্তি নেওয়ার জন্য এই ইজতেমাতে জুমার নামাজ পড়ার জন্য অংশগ্রহণ নেন। কামারপাড়া দিয়ে এই তুরাগ নদীতে ভাসমান ব্রিজগুলা করে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। মুসল্লিরা এই সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন। আরও সরকারের কাছে বিনীত অনুরোধ করছেন, তুরাগ নদীটা ইজতেমার শুরু হওয়ার আগে যেন পরিষ্কার করে দেয় এবং পানিগুলো যেন স্বচ্ছ থাকে। সেই জন্য মুসল্লিগণ সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছেন। মুসল্লিরা আরও বিনীত করছেন যেন এই ইজতেমা মাঠে যেন কোনো আর সংখ্যা না থাকে, কোনো দলাদলি না থাকে। সরকারের মাধ্যমে এই সমঝোতাটা করার জন্য সাধারণ মুসল্লিরা অনুরোধ জানাচ্ছেন সরকারের প্রতি। দর্শক দেখছেন কি সুন্দর কানায় কানায় ভরে গেছে। হাজারো দর্শক আসছেন এই ইজতেমা মাঠে আল্লাহর দিন কিভাবে কায়েম করা যায়, কিভাবে দিন শেখা যায়, আল্লাহর রাসূলের সুন্নত শেখা যায়, কিভাবে খাইতে হয়, কিভাবে হাঁটতে হয়, কিভাবে চলতে হয়, কিভাবে এক মুসলিম আরেক মুসলিম পরস্পরের সাথে কথা আদান প্রদান করতে হয়, সেই শিক্ষা নেওয়ার জন্য এই বিশ্ব ইজতেমায় আসছেন সাধারণ জনগণ, সাধারণ উম্মারা এই মুরব্বীদের কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করার জন্য। দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন সংবাদ পেতে, নতুন কিছু দেখতে আমাদের সঙ্গে থাকুন। উৎসাহ দিন নতুন কিছু তৈরি করার জন্য, নতুন কিছু নিয়ে আসার জন্য। দর্শক আপনারাও চাইলে আমার এই চ্যানেলে সংবাদ পাঠাতে পারেন আপনার আশেপাশে কোনো নতুন কিছু ঘটে থাকলে। আমাদের এখানে সংবাদ পাঠানোর ঠিকানা চোখ টিভি 86@yahoo.com। নিচের লিঙ্কে আমাদের ঠিকানা দেওয়া থাকবে। এই ঠিকানায় দর্শক আপনারা আপনাদের সুন্দর নিউজগুলা প্রচার করার জন্য, সুন্দর নিউজগুলা দর্শকের কাছে প্রচার করার জন্য এই চ্যানেলে নিউজ পাঠাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ টিভির সঙ্গে থাকবেন।